13 জেলায় শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারি জুড়েই শীতের তীব্রতার পূর্বাভাস। আমনের ভরা মৌসুম আর পর্যাপ্ত সরবরাহের পরও অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। আগে মিনিকেট ছিল 68 থেকে 70 টাকা, এখন মিনিকেট 78 থেকে 80 টাকা। ভ্যাট বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়বে জীবনযাত্রায়। নিম্ন ও মধ্যবিত্তের কষ্ট বাড়বে, পণ্যের দাম বাড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ। জনবল, অস্ত্র ও যানবাহন ঘাটতিতে সেবা কার্যক্রম ব্যাহত। আমরা এতটুকু এইখানে চলে আসছি জনগণের সাহায্য সহযোগিতাতে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে বললেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আওয়ামী লীগ $280 বিলিয়ন পাচার করেছে অভিযোগ মির্জা ফখরুলের। আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই, মন্তব্য জামায়াত আমিরের। হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করো। বাড়ানো হয়েছে বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের মেয়াদ। রাষ্ট্রপতির আদেশে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। কানের প্লেসগুলো না একটু স্পেস দেওয়া তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। গায়ে যেমন একটু ধাক্কাধাক্কি ছিল, এখানে এরকম গ্যাদারিং ধাক্কাধাক্কি কিছু নাই। এক যুগ পর সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস। উসমান খানের ঝড়ো সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীকে 105 রানে হারালো চট্টগ্রাম কিংস। অপর ম্যাচে বিপিএলে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা।